আরবিআই পৌঁছে গেছেন উর্জিত পটেল। সেখানে আজকে সেন্ট্রাল কমিটির মিটিং রয়েছে, সেই বৈঠকে যোগ দিতে তিনি এসেছেন। সেই সময় বাইরে আরবিআই এর বাইরে বামেদের এই মুহূর্তের প্রতিবাদ মিছিল অবস্থান করছেন, সেখানে বাম কর্মী সমর্থকেরা। এ নিয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, দেখো রয়েছে সেই মিটিং শুরু করার কথা 10টায়, কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি ঢুকে পড়েছেন 9:45 সময় প্রায় ঢুকে পড়েছেন এখানে। এবং এই মুহূর্তে যেটা হচ্ছে, এই মুহূর্তে এখানে প্রচুর বামফ্রন্টের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেক্ষেত্রে স্লোগানিং চলছে। ভেতরে ইতিমধ্যে মিটিং শুরু হওয়ার কথা কিছুক্ষণের মধ্যেই, কিন্তু যেটা বেঙ্গল চেম্বারের সামনে জামায়াত হয় সেখান থেকে তারপরে এখানে আসার কথা ছিল। এই মুহূর্তে কিন্তু যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে বাম কর্মী সমর্থকরা তারা প্রত্যেকে এই মুহূর্তে আরবিআই এর সামনে এসে ভিড় করেছেন এবং সেখানে তারা স্লোগানিং করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, এগুলোই। শ্রেয়সী, এর পাশাপাশি এই সেন্ট্রাল কমিটির বৈঠকে তো তুমি যেটা বললে 10টা থেকে শুরু হওয়ার কথা, এর পাশাপাশি আর কি কি কর্মসূচি রয়েছে উর্জিত পটেলের? দেখো, বিভিন্ন মহল থেকে বিভিন্ন জিনিস জানা যাচ্ছে যে তিনি নবান্নে যেতে পারেন বলে জানা যাচ্ছে, যেখানে চিফ সেক্রেটারির সঙ্গে তার বৈঠক করার কথা আছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে পারেন, কিন্তু কোনো কিছুরই নির্দিষ্টভাবে কোনো কনফার্মেশন নেই এখনো পর্যন্ত। ফলে সেই জায়গা থেকে তার এই সমস্তটাই অনুমান সাপেক্ষ। মিটিং এর পরে তিনি ঠিক কি করেন সেটাই কিন্তু এখন দেখার। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আসি পরের খবরে। অ্যাটাকিং মেজাজে রাহুল গান্ধী তৃণমূল সহ 16টি বিরোধী দলকে একজোট করে তোপ দাগলেন মোদীর বিরুদ্ধে। প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সততা নিয়ে, বুঝিয়ে দিলেন তিনি এখন বিরোধীদের মুখ। If they allow me to speak in parliament, you will see what an earthquake is going to come. ভূমিকম্প সুনামি না হলেও জাতীয় রাজনীতিতে ঝড় তুলে দিলেন রাহুল গান্ধী। 16টি বিরোধী দলকে একজোট করে টার্গেট করলেন প্রধানমন্ত্রীকে। सरकार और प्रधानमंत्री नहीं चाहते कि हम लोकसभा में, पार्लियामेंट में अपनी बात रखें। प्रधानमंत्री जी पर्सनली डरते हैं। প্রধানমন্ত্রী বিবৃতি চেয়ে সুর চড়াচ্ছেন বিরোধীরা। দফায় দফায় মুলতবি হয়েছে অধিবেশন। কি করছেন প্রধানমন্ত্রী? প্রশ্ন তুলেছেন রাহুল, জবাব দিয়েছে বিজেপি। प्रधानमंत्री डरे हुए हैं, कभी पॉप कॉन्सर्ट में जाते हैं, कभी पब्लिक मीटिंग में जाते हैं, हाउस में क्यों नहीं आ रहे हैं? हाउस में हमें क्यों नहीं बोलने दे रहे हैं? अरे भाई, पॉप कॉन्सर्ट को कौन जा रहा है? 50 दिन गुम होने की आपकी आदत है, प्रधानमंत्री जी की नहीं है। নোট ইস্যুতে প্রথম থেকেই দেশ জুড়ে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা তৃণমূল কংগ্রেসও পাশে দাঁড়ালো রাহুল গান্ধী। Only to resist that Rahul Gandhi will be not be allowed to speak, and for which whole ruling party is opposing to run the house. প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন রাহুল, মানছেন বামেরা। नोटबंदी एक बहुत बड़ा स्कैम है और इसका जांच हम मांग रहे हैं शुरू से, इसलिए समझता हूं राहुल गांधी के पास भी जरूर कोई दस्तावेज है, लेकिन उसका वो सबूत जब पेश होता है उसके बाद उसको स्क्रूटनी किया जाता है। নোটবন্দি নিয়ে হাটে বাজারে ঘুরে জনমত তৈরি করেছেন কংগ্রেস সহসভাপতি। বিরোধীদের আন্দোলনে প্রথম সারিতে দেখা গিয়েছে তাকে। এবার সেই বিরোধীদের এক করে প্রধানমন্ত্রী স্বরূপ ফাঁসের হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী। प्रधानमंत्री जी को बहाने बनाना बंद करना चाहिए, आना चाहिए अंदर और हम सबको बोलने का समय देना चाहिए। फिर देश डिसीजन ले कि ऑपोजिशन के लोग सच बोल रहे हैं या प्रधानमंत्री जी सच बोल रहे हैं। মার্চ ডিসেম্বরের শীতে জবুথবু দিল্লি, শীত অধিবেশনও শেষের মুখে। সেই শেষ ল্যাপে জ্বলে উঠলেন কংগ্রেস সহসভাপতি, বুঝিয়ে দিলেন নোট ইস্যুতে বিনা যুদ্ধে মাটি ছাড়ছেন না। রাহুলের এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকেই বলছেন নোট বাতিল এজেন্ডাতেই নতুন জন্ম হলো কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।